ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নানান অভিযোগ, স্বজনপ্রিয়তার অভিযোগ, খায়রুল হককে গ্রেফতার করতে আপনাদের এত সময় লাগলো, তাদেরকে কেন মামলা দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে না? বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য চলছে, এই জন্য তো এত মানুষ শহীদ হয়নি। আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছেন? এক বছরে সরকার এখনো পর্যন্ত এই স্বাস্থ্য খাতের কোনো পরিবর্তন করতে পেরেছে? এছাড়া দেখেন, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমরা বারবার বলছি, আপনারা যেহেতু বলছেন যে বাংলাদেশে আপনারা আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন, কিন্তু সেই নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে না? এখনো পর্যন্ত গ্রামগঞ্জে মারামারি, হানাহানি, বিদ্বেষ, রাহাজানি, এগুলো কেন? এইভাবে কি আন্তর্জাতিক মানের বাংলাদেশের ইতিহাসের সবথেকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া যাবে? যাবে না। সুতরাং সরকারকে বলবো, এই স্বাস্থ্য খাত এবং আইন শৃঙ্খলার দিকে মনোযোগ দেন। আপনারা দেখেছেন এই মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনা ঘটেছে, এইটাকে কেন্দ্র করে আমাদের শিক্ষা উপদেষ্টার অযোগ্যতা জাতির সামনে প্রকাশিত হয়েছে। তিনি গতকাল বলেছেন যে আমাদের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে, এই সিদ্ধান্ত তড়িঘড়ি করে নেওয়া যায় না। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে উদর পিণ্ডি বুদর ঘাড়ে দেওয়ার জন্য একজন সিনিয়র সচিবকে তাকে তার ওই জায়গা থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে, যেখানে শিক্ষা উপদেষ্টা নিজে বলছেন আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই। তাহলে কেন তড়িঘড়ি করে এই সচিবকে তার জায়গা থেকে সরিয়ে তাকে অপদস্থ করা হলো? এই সরকার এইভাবে আমলাদের, সরকারি কর্মকর্তাদের অপমানিত করছে, অপদস্থ করছে। আমরা সরকারকে বলবো, আমলাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, যারা 14 সালে, যারা 18 সালে, যারা 24 সালের ডিসি ছিল, এসপি ছিল, আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছেন? আমরা আজকে দেখলাম এই যে কুখ্যাত খায়রুল, বিচারপতি খায়রুলকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা প্রশ্ন করছি আপনাদের, আজকে আমরা প্রশ্ন করছি কেন এই বিচারপতি কুখ্যাত খায়রুল হককে গ্রেফতার করতে আপনাদের এত সময় লাগলো? যারা আওয়ামী লীগের আমলের বিচারপতি ছিল, যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, বিচার বিভাগকে ধ্বংস করেছে, তাদেরকে এখনো পর্যন্ত কেন অ্যারেস্ট করা হচ্ছে না? কেন 14, 24, 18 সালের ডিসি, এসপি, ডিআইজি যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছিল, তাদেরকে কেন মামলা দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে না? আমি সর্বশেষ বলবো যে এই সরকার এক বছরে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার করতে পারে নাই। ছিনতাই চলছে, দুর্নীতি চলছে, অন্যায় চলছে। এই যে আমাদের দুদক কি করছে? সরকার বলেছিল যে আমরা প্রত্যেক মাসে উপদেষ্টারা, সরকারি কর্মকর্তারা, সচিবরা সম্পদের হিসাব জাতির সামনে দাখিল করবে। এই এক বছরে একটি বার করতে পেরেছে? পারে নাই। বরং আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য চলছে, বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে, বিভিন্ন জায়গায় টেন্ডার বেচাকিনার নামে 10% কমিশন মন্ত্রণালয়কে দেওয়া লাগছে। এই জন্য তো গণঅভ্যুত্থান হয়নি, এই জন্য তো এত মানুষ শহীদ হয়নি। আমরা এই তরুণরা, আমরা নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যার হাতে এই বাংলাদেশ নিরাপদ, যাকে আমরা সবাই মিলে সমর্থন দিয়েছিলাম, কিন্তু আজকে লক্ষ্য করছি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নানান অভিযোগ, স্বজনপ্রিয়তার অভিযোগ স্বয়ং হাসনাত আব্দুল্লাহ নিজে করেছেন। এই যে স্বাস্থ্য উপদেষ্টা এবং বিভিন্ন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে, কিভাবে, কোন প্রক্রিয়ায়? যার স্বাস্থ্য বিষয়ে ন্যূনতম নলেজ নাই, বাংলা বিভাগে পড়াশোনা করে এরপরে ব্যাংকের ম্যানেজার হয়েছেন, তিনি আজকে বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা। এইভাবে তো দেশ চলতে পারে না। আমরা সরকারকে বলবো, আপনাদের হাতে যতটুকু সময় রয়েছে এই সময়টা কাজে লাগান, দলগুলোর সাথে বন্ধুত্ব বাড়ান, সম্পর্কের উন্নয়ন করান। যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু এই উদ্যোগের মাধ্যমে বৈষম্য আপনারা সৃষ্টি করেছেন। এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেখানে আমাদের দলের পক্ষ থেকে যাওয়া হচ্ছে, আমরা সেখানে স্পষ্টভাবে বলেছি আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু সরকার যদি এইভাবে বৈষম্য সৃষ্টি করে, তাহলে কিন্তু দলগুলো সরকারকে সহযোগিতা করবে না।